হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি চাঁদনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে আমি একটি ইন্টারেস্টিং ব্লগ করবো। ব্লগটি হচ্ছে গ্রামের বাড়িতে বিয়ে খেতে আসছি, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে কি বলে, ঘুম থেকে উঠে গেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর হচ্ছে এখন মাথা ব্যথা করতেছে, ঘুম হয় না সারা রাতে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আর চলো এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখে। তো গাইস, আমি দেখলাম যে সব রান্নাবান্না কমপ্লিট, আর আমি এখানে বসে পড়লাম সকালের খাবার খেতে। আর সকালে ছিল হচ্ছে খিচুড়ি ভাত, আর খিচুড়ির সাথে একটু শসা না হলে চলে না, তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা যেমনটা দেখতেছো কালারটা হেভি সুন্দর, আর আসলে খেতে খুবই টেস্ট ছিল, যে আমি খাওয়ার পরে বুঝতে পারছি। আর এখানে হচ্ছে চলে আসলাম, কিছু পিঠা আর কি বানাচ্ছিল, আর পিঠার উপরে আলতা দিয়ে কালার করে দিচ্ছিল, তো এটা দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই ভিডিও করে আনলাম। আর এখন আমি তোমাদের দেখাবো যে কি কি রান্না হয়েছে। সো ফার্স্টে হচ্ছে পোলাও, তারপরে গরুর মাংস, রোস্ট, ডিম, আর হচ্ছে ডাল, অ্যান্ড লাস্টে পায়েস, যেটা সব জায়গায় থাকে বিয়ে বাড়ি। আমি হচ্ছে এখন বিয়ের আর কি লুক নেওয়ার জন্য, মানে কি বলে, আমি এমনভাবে কইতাছি যে না আমারই বিয়া, মানে যে আমি এখন বিয়েতে কীভাবে সাজবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি সাজের কোনো ভিডিও নিব না, কারণ আমার ফোনে চার্জ নাই, চার্জ দিতে হবে। তো আমি হচ্ছে লুক ক্রিয়েট করে তোমাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইস, আমি এখানে রেডি হতে এসে দেখলাম বিয়ের কাজ শুরু হয়ে গেছে, তাই ক্লিপ নিয়ে নিলাম। পশ্চিমে খালিয়া, থানা জেলা গোপালগঞ্জ। তোমার মুরব্বীরা 2 লক্ষ টাকা দেন মহর ধার্য করে এই রোমান সর্দারের সাথে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে। রাজি থাকলে বলো কবুল। আগে বলো রাজি। তো গাইস, এই মুহূর্তটা ওর কাছে খুব বেশি খারাপ লাগতেছিল, আর খুবই আবেগী হয়ে গেছিল। তো সব মেয়েদের ক্ষেত্রেই সেম এটাই হয়, আর বিয়ের সময় এই মুহূর্তটাই সব থেকে বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন ফাইনালি সাইন করে দিচ্ছে, আর বিয়ে হয়ে যাবে। আর এখানে হচ্ছে কবুল বলে ফেলছে ও। তো গাইস, ওর বিয়ে কমপ্লিট, এখন হচ্ছে ওকে সাজানো হবে। আর সাজানোর জন্য আমি ওকে সাজাবো, আর আমাকে লাকেজটা বুঝে দিচ্ছিল যারা আর কি বরপক্ষ। তো আমি হচ্ছে এখানে লাকেজ বুঝে নিচ্ছিলাম, এর জন্য ভিডিওটা করা। তো আমি এখানে অ্যাড করে দিলাম। আর মেয়ে হচ্ছে আমার খালামণি হয়, তো হিসেবে হচ্ছে আমি তার মা হই। তো মা হয়ে মেয়েকে আমি সাজিয়ে দিব। তো যাই হোক, দেখো তোমরা আমি ওকে কি করি। এখন হচ্ছে আমি একে সাজাবো, আর এরপরে ওদের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, দেখো। তো গাইস, এখানে হচ্ছে আমি তাকে কোনো রকম সাজিয়ে দিচ্ছিলাম আমার জিনিসগুলো দিয়েই। আমি অত ভালো সাজাতে পারি না, তো তোমরা কেউ আবার হেসো না যে আমি আসলে কি সাজাচ্ছি একে। তো যাই হোক, আমি যতটুকু পারি আমি অতটুকুই চেষ্টা করেছি। তো খুব ভালো যে পারি তা না, আর খুব খারাপ যে হবে তাও না। তো তোমরা দেখো যে ওকে একটা গ্রামীণ লুক আর কি দিতে পারছে কিনা। তো আমি এখন হচ্ছে ওর বিয়ের যেগুলো দিয়েছে ওগুলো দেখতেছিলাম, যে ওগুলোর মধ্যে এই মেকআপটা কি কাজে লাগে কিনা। তো আমি দেখলাম যে এখানে তেমন কোনো কালার নেই, তার জন্য আমি দিতে পারি না এখান থেকে কালারগুলো আর কি। তো আমি ভাবছি আছে, তারপর দেখলাম যে আসলে নাই, তো এটা ফেল। আমি হচ্ছে নিজের জিনিসগুলো দিয়ে ওকে এখন সাজাবো, তো তোমরা দেখো। তো গাইস, কোনো রকম করে একে সাজালাম, এরপর আমি চলে গেলাম হচ্ছে বরের কাছে, বরের পিকচার তোমাদের দেখাতে। তো এই তো এখানে এসে দেখলাম বর হচ্ছে বসে খাওয়া দাওয়া শেষ। এর মধ্যে আমি পেয়ে গেলাম আমার বোনের ফোন, আর আমি হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করে দিলাম। সো গাইস, আমি এখন হচ্ছে আমার মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এই তো আমি হচ্ছে এখন সাজুগুজু করবো, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি তোমাদের কালার দেখিয়ে নিচ্ছিলাম, যে আসলে আমি কি কালার দিব চোখের উপরে। আর আমি অ্যাজ অলওয়েজ সিম্পল থাকি, সবাই জানো যারা আমার আমার ব্লগ দেখো অলওয়েজ। তো দেখো হচ্ছে আমি সিম্পলি লুক নিচ্ছিলাম, আর আমি কোনো ভারী মেকআপ আমার চোখে দিই নাই বা ফেসেও দিই না। গাইস, অ্যাজ অলওয়েজ আমি ববের একটি মাস্কারা ইউজ করি, তো এখন হচ্ছে ববের মাস্কারাটা ইউজ করতেছি। তো এটা হচ্ছে খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিলাম, আর খুবই ন্যাচারাল ভাবে, কারণ আমি হচ্ছে গর্জিয়াস একদম পছন্দ করি না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি গর্জিয়াস পছন্দ করি না। তো যাই হোক, এখন হচ্ছে আমি কোনো রকম একটু সেজে তোমাদের লুক নিয়ে দেখালাম।
আর এরপর হচ্ছে আমি একটু ছোট লিপস্টিক দিয়ে দেন বাইরে চলে গেলাম, আর ফুল লিপটা তোমাদের দেখে নিলাম যে আমি খুবই সিম্পল ভাবে মেকআপ করেছি। তো গাইজ আমার অনেক খিদা পেয়ে গেছে, তাই আমি খেতে চলে আসলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস, ডিম আর হচ্ছে রোস্ট আসতেছে। তো এখন হচ্ছে আমি খাবো গাইজ, এখন হচ্ছে আমি খাবো। আর খাওয়া শেষে হচ্ছে কারো কারো ইন্টারভিউ নিব, তো তোমরা ওইটাও দেখতে পারবা। আর এখানে হচ্ছে আমার খুবই গরম লাগতেছিল, কারণ এখানে কোনো ফ্যান নাই বা বাতাস নাই, খুবই গরম একটা এলাকা, আর এই বেশি হচ্ছে কারেন্ট ছিল না। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি লাস্টে পায়েস কিনলাম। নানা তুমি কি করো? খাইতাছো? মানে কি খাওয়া দিতাছে তোমার? বিয়ার খাও? আচ্ছা, এই যে আমার একটা ভিক্ষা দিতাছে, নাও। থ্যাংক ইউ সো মাচ। কি করছো আঞ্জু? তো গাইস আমার খেয়ে দিয়ে খুবই ভালো লাগতেছে, দেখি অন্যদের কেমন লাগতেছে। নানা আপনার কি খবর, ভালো আছেন? ভালো লাগতেছে। এই জায়গায় যে আসছেন বিয়ে খেতে, কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো লাগছে। কার বিয়েতে আসছেন? গান শুনলাম, নাচ দেখলাম। আবার বলেন, কি কি বলছেন, কি করছেন? সারা রাত নাচ দেখলাম, ভালো লাগছে। আচ্ছা, তো ভালো। এটা কে? ভালো এটা কে? এটা কি হয় আপনার? এটা আমার নাতি হয়। আচ্ছা, নাতি ভাই। খাওয়া দাওয়া করছেন? আদা করছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। তো গাইস ওনার ইন্টারভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি এখন চলে আসছি আমার আরেকটা নানা ভাইয়ের কাছে, আর উনি কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। না না, দাওয়াত দেয় তাহলে, এই কথা বলছে। আপনার হাসিটা সুন্দর আছে নানা। তো আমি ইন্টারভিউ নিতে নিতে দেখলাম যে এদিকে বর বউ চলে এসেছে একসাথে, তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো তোমরা, তাদেরকে কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলো। আর হচ্ছে ওদেরকে খুবই ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে ওদের খাওয়াচ্ছে দই চিড়া, এটা হচ্ছে দেশ গ্রামের নিয়ম নাকি। তো যাই হোক গাইজ, এখন হচ্ছে মেয়েকে বিদায় দিবে, আর কিভাবে কি করে না করে সেটা তোমরা দেখো। তো এখন হচ্ছে ওদেরকে বিদায় দেওয়া হবে, আর জামাই শ্বশুরকে সালাম করে নিল। আর এখন হচ্ছে শ্বশুর জামাইয়ের হাতে তার মেয়েকে তুলে দিবে। তো এই মানে এই সিচুয়েশনটা খুবই কষ্টদায়ক, কি বলবো, কান্না আসতেছে আমারও। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ের বাবা তাকে তুলে দিচ্ছে তার হাজবেন্ডের হাতে। তো যাই হোক, এখন হচ্ছে ওরা সারা জীবন থাকতে হবে একসাথে। এখানে হচ্ছে কিছু কান্নাকাটি হলো, আর কিছু ইমোশনাল মোমেন্ট গেল। এখন ইনি হচ্ছে বুঝ দিচ্ছে পেছনের ওই হুজুরটি। আর এই তো এখন হচ্ছে উনি চলে গেল, আরেকজন আসবে, এরকম করে এখন এক একজন করে আসবে। তো এরপরে কি আসলো, এরপরে হচ্ছে তার মা আসছে, মেয়ের মা এসে তাকে আর কি জামাইয়ের হাতে তুলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, সব ক্ষেত্রে এরকমটা হয়। তো এখন আস্তে আস্তে মেয়ের সবাই এসে মেয়েকে ছেলের হাতে উঠিয়ে দিবে। তো এটাই হয়, আর এটাই হচ্ছে এখানেও। তো যাই হোক, এখন তোমরা দেখো। তো গাইস ফাইনালি এদের কান্নাকাটি শেষ হয়েছে, এর জন্য হচ্ছে মেয়েকে এখন তুলে দিচ্ছে। তো দেখো কি করে। তো গাইজ এইখানে হচ্ছে আসলে ওরা আর কি বিদায়ের একটা মোমেন্ট চলতেছে। তো এখন হচ্ছে মেয়ে চলে যাবে, আর দেশগ্রাম যেহেতু ভ্যান ছাড়া আর কি কিসে যাবে, আর ওইখানে তো গাড়ি ঘোড়া ঢুকতে পারে না, অনেক চিকন চিকন রাস্তা থাকে। আর যাই হোক, আমি কিন্তু ভালো করে কথা বলতে পারি না, আমার কথায় বলে হলে প্লিজ ইগনোর করো, আমি তো প্রফেশনাল ব্লগার না। আসলে দেখো
তো গাইস এখন হচ্ছে আমার খালামণি চলে গেছে আর আমার হচ্ছে খুবই খারাপ লাগতেছে। আপনি কে? তো আমার খালামণি চলে যাচ্ছে তাই তাকে টাটা দিয়ে দিলাম। এই পড়ে আছে যে। তো গাইস আমার খুবই কান্না পাচ্ছে তো আমি কান্না করছি। তো এটা কিউট কিউট বাবা আমার। আমার কিউট বাবা তাই না? আমি কাকে আসছিলাম আয় হ্যাঁ পার্সোনালিটি নিয়ে গেল নাকি এই যে আর নাম কি রে? আর নাম নাই? আনাস বাবা। তুই না বাবা? মুন্না বাবা। মুন্না বাবা, মুন্না বাবা। কুটুমি, 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 কুটুমি। এই যে আনাস বাবা বাবা এদিক চাকাও। এই যে সিনা পাখি। সো গাইস আমাদের বিয়ের পর্ব শেষ আর এই হচ্ছে আমার আপু, আমার বড় আপু। আর হচ্ছে কি বলে আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই রাখবো বিকজ আজকে বিয়ে শাদী সব কমপ্লিট আর সব মানে বর বউ চলে গেছে আর এখন আছে আমরাও এখন চলে যাব বাসায় যে যার মতো। আমি তো গ্রামে আসছিলাম তো আমি ঢাকা চলে যাব আর এদের বাসায় যাবে, এদের বাসা হচ্ছে গোপালগঞ্জ, তো ও চলে যাবে ওর বাসায় আর আমি যাব আমার বাসায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কমেন্ট করে জানাবা তো তুমি কোথায় থাকো এটাও কমেন্ট করে জানাবা আর হচ্ছে যারা গোপালগঞ্জ থেকে এই ভিডিও দেখতেছে তারাও কমেন্ট করে জানাবো। আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নিয়ে আসবো পরবর্তী ভিডিও, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।